দেখ তাহলে রাষ্ট্রপতি করা হয়ে গেছে তো আমাদের। রাষ্ট্রপতির ভারতের রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে বল, কত নম্বর ধারায় আছে জোরে বল। 52 ধারায় আছে। তাহলে আমাদের এই 52 নম্বর ধারা থেকে কত নম্বর ধারা পর্যন্ত পড়া হয়ে গেছে, কত নম্বর ধারা পড়া হয়েছে 62 ধারা পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। 61 নম্বর ধারায় কি ছিল, রাষ্ট্রপতির কি ইমপিচমেন্ট, মানে রাষ্ট্রপতিকে বহিষ্কৃত করা হবে। 62 নম্বর ধারায় কি বলা আছে, যে কিভাবে রাষ্ট্রপতির পদ ফাঁকা হলে সেই জায়গাটায় কি হয়। বুঝতে পেরেছি? সব নোটপত্র সবাই ব্যাগে ঢোকা, সব ব্যাগ বন্ধ করে রাখ, ওইটা ব্যাগের তলায় রাখ, ঠিক আছে। আচ্ছা এবার দেখ, আজকের আমরা পড়বো হচ্ছে কি, রাষ্ট্রপতি হয়ে গেছে, আজকে আমরা পড়বো উপরাষ্ট্রপতি। ভালো করে দেখ, তাহলে উপরাষ্ট্রপতিকে ইংরেজিতে কি বলবো বল, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। তাহলে ভাইস প্রেসিডেন্ট কথার অর্থ কি, উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট কথার অর্থ কি বল, উপরাষ্ট্রপতি। এতেও কিছু আর্টিকেলস আছে বা কিছু ধারা আছে যার মধ্যে থেকে কোশ্চেন আছে। তা আর্টিকেল এবং ধারাটা মনে রাখবো কি দিয়ে, সেটা হচ্ছে আমার সাথে সবাই বলবি। কি লিখেছি বল, উস্কানি বল, উস্কানি। কি লিখেছি, উস্কানি। সবাই উস্কানি শব্দ জানি, উস্কানি, উস্কানি কাজে, উস্কানি কাজে মানে কাউকে উস্কানি দিচ্ছে একটা কাজ করার জন্য, তাহলে কি বললাম, উস্কানি কাজে। সেই কাজটা করলো ভয়ে, ভয়ে শপথ নিল। বল বল কি বললাম, উস্কানি কাজে ভয়ে শপথ নিল। বুঝতে পেরেছিস? তাহলে এই ধারাগুলো কি পড়বো, উস্কানি কাজে ভয়ে শপথ নিল, মনে থাকবে। তাহলে উপরাষ্ট্রপতির ধারা কোথায় কোথায় পাবো, ট্রিক্সটা বল একবার সবাই। শপথ নিল। তাহলে এটা কত নম্বর ধারা, 63। আচ্ছা ওপরে লিখছি ধারাগুলো, প্রত্যেকটা নিচে নিচে এক্সাম্পল দিয়ে করাবো। উস্কানি এটা কত নম্বর ধারা বল, 63। এটা কত 64, পরপর লিখছি। এটা হচ্ছে 65, 66, কাজে থেকে হচ্ছে 67, এটা হচ্ছে কাজটা হচ্ছে 67, এটা হচ্ছে 68, এটা হচ্ছে 69। কি বললাম, 69। বুঝতে পারছিস না পারিস, বুঝতে পেরেছিস তো? তাহলে এটা হলো কত তাহলে বল, 69। বুঝতে পেরেছিস? কোনো ডাউট আছে কি, কোনো ডাউট নেই। এবারে তাহলে প্রথম শব্দটা কি লেখা আছে, উ থেকে কি বল, উস্কানি। উ থেকে হচ্ছে কি ভারতের উপরাষ্ট্রপতি, উ থেকে কি বল, ভারতের উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি ভারতের কত নম্বর ধারায় আছে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। বলে যত বলবি তত ব্রেন রিচার্জ হবে। কত নম্বর ধারায় আছে, 63 নম্বর ধারা। তাহলে উপরাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে, 63 নম্বর ধারায় দেয়া আছে। উপরাষ্ট্রপতির হিসাব করে দেখবি, উপরাষ্ট্রপতির তোরা খেয়াল করে হিসাব করে দেখবি, অ্যাকচুয়াল উপরাষ্ট্রপতি পদের জন্য কিন্তু ওনাকে স্যালারি দেওয়া হয় না, ওনাকে মাইনে দেওয়া হয় না। ওনাকে মাইনে দেওয়া হয় তার জন্য ওনাকে রাজ্যসভার সভাপতি করে পদের জন্য মাইনে দেওয়া হয়। উপরাষ্ট্রপতি পদটা কি বলতো, সেই কি বলতো কিরম ভাবে বলবো, এক্সট্রা জিনিস। কি বললাম, এক্সট্রা জিনিস। এক্সট্রা জিনিস মানে কি, ধর বিয়ে বাড়িতে যেমন মাংস রান্না করলে অনেকে মাংস খায় না, তার বদলে সে কি খায়, মাছ খায়। কারণ কি, মাংসের জায়গাটা সে কি দিয়ে পূরণ করছে, মাছ দিয়ে পূরণ করছে। একদম সিম্পল জিনিস। ভারতের রাষ্ট্রপতি পদ কোনো কারণে যদি ফাঁকা হয়, সেটা পূরণ করার জন্যই এই পদটা রাখা হয়েছে। বুঝতে পেরেছিস না পারিস? তাহলে উপরাষ্ট্রপতির হিসেব মতো কেউ নয়, শুধু রাষ্ট্রপতির পদ যদি ইচ অ্যান্ড এনি হাউ এনি কন্ডিশন যদি কি হয়, রাষ্ট্রপতির পদটা ফাঁকা হয়ে যায়, তখন কে যায়, উপরাষ্ট্রপতি যায়। এছাড়া উপরাষ্ট্রপতির আর কোনো ভূমিকা নেই। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, রাষ্ট্রপতির পদ কখনোই কি হবে, ফাঁকা রাখা যাবে না। সে উপরাষ্ট্রপতির পদ ফাঁকা থাকতে পারে, সেগুলো পরে আস্তে আস্তে আমরা জানবো। তাহলে বল উপরাষ্ট্রপতি এটা কত নম্বর ধারায় আছে, কত নম্বর ধারায় আছে, কত নম্বর ধারা আছে, 62 নম্বর ধারায় আছে উপরাষ্ট্রপতি। হয়ে গেল। তাহলে উপরাষ্ট্রপতি কত নম্বর ধারা, 63 নম্বর ধারায় আছে। তাহলে এটা মুছে দিচ্ছি। উপরাষ্ট্রপতি স থেকে কি, স থেকে হচ্ছে, সবাই বলবে আমার সাথে, সভাপতি। স থেকে কি, সভাপতি। স থেকে কি, সভাপতি। সভাপতিকে ইংরেজিতে কি বলবো বল, চেয়ার
ম্যান। সভাপতিকে ইংরেজিতে কি বলবো? চেয়ারম্যান। তা উপরাষ্ট্রপতি কোন সভার চেয়ারম্যান? রাজ্যসভার চেয়ারম্যান। পার্লামেন্টে কটা কক্ষ আছে দেখ, এটা ধর পার্লামেন্ট, কটা কক্ষ আছে? দুটো, একটা লোকসভা একটা রাজ্যসভা, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। তাহলে এই রাজ্যসভায় এই যে পদ, লোকসভায় কতজন মেম্বার আছে? 545, বর্তমানে আছে 543, আমি আগের ধরেই চলছি, এটা আছে 245। তাহলে এদের মধ্যে একজন বড় দরকার তো, একজন বড় দরকার তো জিনিসটা পরিচালনা করার জন্য। ঠিক তেমন সেই বড় দরকার জন্য এই রাজ্যসভার সভাপতি কাকে বলা হয়? উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার সভাপতি, সেটা কত নম্বর ধারায় আছে বল? 64 নম্বর ধারা। যেন না ভুলোয়, পড়ার পরে বাড়িতে যেন গিয়ে তো না হয়। ঠিক আছে, আমি দেখেছি পড়ার পরে বাড়িতে যাওয়ার পরে খুব ভুল হয়ে এক করো, সে উত্তর দিকে আমি পড়াইনি উত্তর, সে উত্তর দিকে উত্তর দিয়ে দিচ্ছে। এদিকে দেখ, তাহলে বল, তাহলে উপরাষ্ট্রপতি কোন সভার চেয়ারম্যান? রাজ্যসভার চেয়ারম্যান। তাহলে হচ্ছে চেয়ারম্যান অফ আরএস। রাজ্যসভাকে আমি সংক্ষেপে লিখছি কি? আরএস। মাথায় ঢুকেছে না ঢোকেনি? বল, রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে? বল, রাষ্ট্রপতি কত নম্বর ধারা আছে? 52। উপরাষ্ট্রপতি কত নম্বর ধারা আছে? 63। উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার সভাপতি, সেটা কত নম্বর ধারায় আছে? 64 নম্বর ধারায় আছে। বুঝতে পেরেছিস না পারিস? এবার দেখ আরেকটা ট্রিকলি জিনিস দেখ, লোকসভার যে হেড তাকে বলা হয় অধ্যক্ষ। লোকসভার যে হেড তাকে কি বলা হয়? অধ্যক্ষ। আর রাজ্যসভার যে হেড তাকে কি বলা হয়? সভাপতি। কি বলবো বল? পড়া বুঝতে পারছিস? লোকসভার যে হেড তাকে বলা হয় কি? অধ্যক্ষ। রাজ্যসভার যে হেড তাকে কি বলা হয়? সভাপতি। লোকসভার এই যে সদস্য, এদের মধ্যেই হয় অধ্যক্ষ। কি বললাম? লোকসভার যে সদস্য হয়, টোটাল যে সদস্য আছে, মনে কর আমাদের এটা লোকসভা, তাহলে অধ্যক্ষ কি আমাদের মধ্যে হবে। বুঝতে পারলি? তাহলে লোকসভা আমার যা আছে তার মধ্যেই তাকে কে কাকাকে নেবে? অধ্যক্ষকে নেবে। কিন্তু রাজ্যসভার সভাপতি কিন্তু এদের মধ্যে নয়। রাজ্যসভার সভাপতিকে আলাদাভাবে ভাইস প্রেসিডেন্ট। বুঝতে পারলাম? ভাইস প্রেসিডেন্ট। তাহলে ভাইস প্রেসিডেন্ট বাইরে থেকে আসবে। তাহলে হিসাব করে বলতো, ভাইস প্রেসিডেন্ট তাহলে কি? রাজ্যসভার সদস্য, পদাধিকার বলে সভাপতি। তাহলে মনে করো আমরা এই পড়ছি, মনে করো আমাদের এই কোচিং সেন্টারে আমাদের একজন বস আছে, হেড আছে। তাহলে সে যখন আসবে, তাহলে সে কি আমাদের এই টিমটার মধ্যে আছে? নেই। তাহলে সে যখন এলো, সে তাহলে সভাপতি। জিনিসটা বুঝতে পেরেছিস? যেমন লোকসভার যে অধ্যক্ষ, সে লোকসভার সদস্য, লোকসভায় 545 জন যে আছে তাদের মধ্যে একজন। বুঝতে পারলাম? কিন্তু লোকসভার যে এই রাজ্যসভার যে সভাপতি, সে কিন্তু এদের মধ্যে নয়। সে কোথা থেকে আসে? বাইরে থেকে আসে। হঠাৎ এরোপ্লেন যাচ্ছে, তার উপর ভট করে পড়ে গেল রাজ্যসভার ভিতরে। বুঝতে পেরেছিস না পারিসনি? মাথায় ঢুকেছে? তাহলে বলো, সভাপতি কত নম্বর ধারায় আছে? 64 নম্বর ধারায় আছে। এবার দেখ, উপরাষ্ট্রপতি কত নম্বর ধারায়? 63। উপরাষ্ট্রপতি যে সভাপতি, সেটা কত নম্বর ধারায়? 64। এটা কি আছে? এটা হচ্ছে কি, কা থেকে মনে রাখবি? কার্যবাহক রাষ্ট্রপতি। কি বললাম বল? কার্যবাহক রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতির পদ ফাঁকা হতে পারে। রাষ্ট্রপতির পদ ফাঁকা হলে রাষ্ট্রপতির পদে কে বসে? কে বসে? উপরাষ্ট্রপতি বসে। তাহলে রাষ্ট্রপতির পদ কোন রকম ভাবে ফাঁকা রাখা যায় না। সেইটাই বলছে কি, এই আর্টিকেলের সাহায্যে যখন রাষ্ট্রপতির চেয়ার ফাঁকা হয়ে যাবে, তখন কে গিয়ে বসবে ওখানে? উপরাষ্ট্রপতি গিয়ে বসবে। মনে বুঝতে পারলি না? পারলি না? তাহলে সব থেকে উপরে কে আছে? এখানে কে আছে? ধর প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্ট, এখানে কি আছে? তার নিচে ভাইস প্রেসিডেন্ট, মানে উপরাষ্ট্রপতি। এবার কোনো কারণে রাষ্ট্রপতির পদ ফাঁকা হয়েছে, এই পদটা কি হয়েছে? ফাঁকা হয়ে গেছে। পদটা কি হয়েছে? ফাঁকা হয়ে গেছে। তখন এই ভাইস প্রেসিডেন্ট কোথায় গিয়ে বসবে? প্রেসিডেন্টের ঘরে গিয়ে বসবে। এটা কত নম্বর ধারায় বলা আছে তাহলে? 65 নম্বর ধারায় বলা আছে। বুঝতে পারছিস না? পারছিস না? এটা কত নম্বর ধারায় বলা আছে? 65 নম্বর ধারায়। এবার কন্ডিশন গুলো জানতে হবে, কখন রাষ্ট্রপতির পদ ফাঁকা হয়। কখন ফাঁকা হয়? প্রথম কারণ হচ্ছে তার টাইম পিরিয়ড শেষ হয়ে গেলে, 5 বছরের, তাই তো? 5 বছরের টাইম পিরিয়ড শেষ হয়ে গেল। এছাড়া যে আরো 4টে আছে, সেগুলো কি কি? মনে করো রাষ্ট্রপতি হঠাৎ বইয়ের অত্যাচারে
রাষ্ট্রপতি কি হলো, মারা গেল। রাষ্ট্রপতি নিজে থেকেই কি দিল, রিজাইন দিল। ভালো করে বুঝবি, এই জায়গাটা বোঝার আছে। তারপর রাষ্ট্রপতিকে পার্লামেন্ট থেকে কি করা হলো, ইমপিচ করা হলো, তাই তো? ইমপিচ করা হলো। ইমপিচ মানে কি, ভোট করে বাদ দেওয়া। আর আরেকটা কি করা হলো, রাষ্ট্রপতির ভোট যদি ইললিগাল হয়, ইললিগাল হয়, ভালো করে বুঝবি। দেখ, এইটা যে 5 বছর, এটা ভালো করে বুঝিয়ে বলে দিয়েছিলাম। এর 5 বছর শেষ হয়ে গেলে কিন্তু ভাইস প্রেসিডেন্ট যাবে না। কেন যাবে না? এর 5 বছর শেষ হয়ে যাওয়া মানে কিন্তু বেঁচে আছে, তখন ভোট হয়ে নতুন রাষ্ট্রপতি হবে, বসবে। কিন্তু হঠাৎ করে যদি কেউ মারা যায় বা হঠাৎ করে যদি কাউকে বাদ দেওয়া যায়, মানে এই 4 ধরনের কন্ডিশনে, বুঝতে পারলি? ধর কোনো হঠাৎ করে স্কুলে যে হেডমাস্টার, সে কি হয়ে গেল, মারা গেল। তাহলে হঠাৎ করে যখন স্কুলে হেডমাস্টার মারা যাবে, তাহলে সেকেন্ড যে ছিল তাকে হেড করে রাখবে, তার শোয়ের ভ্যালু হবে। বুঝতে পারলি না, পারলি না? ভ্যালু হবে। ঠিক এইভাবেই যদি কোনো কারণে মারা গেল, সে নিজে থেকে বাদ হয়ে গেল, হঠাৎ করে তাকে পার্লামেন্ট সংসদ থেকে ইমপিচ করা হলো, বা তার ভোট ইললিগাল ভাবে প্রমাণ হয়, কি বলছি বুঝতে পারছিস? সেই ক্ষেত্রে কে গিয়ে বসবে, ভাইস প্রেসিডেন্ট। মানে হঠাৎ করে পদ ফাঁকা হয়ে গেল, কি বললাম, হঠাৎ করে পদ ফাঁকা হয়ে গেল, তখন কে গিয়ে বসবে, ভাইস প্রেসিডেন্ট। বুঝতে পারলি না, পারলি না? হঠাৎ করে যদি পদ ফাঁকা হয়, তখনই গিয়ে কে বসবে, ভাইস প্রেসিডেন্ট বসবে। কমাসের জন্য বসে, সর্বোচ্চ কমাস কতদিন থাকতে পারে, 6 মাস। সর্বোচ্চ কমাস 6 মাস। তাহলে বলছি, তাহলে ভাইস প্রেসিডেন্ট, এই যে প্রেসিডেন্টের পদে বসবে, সর্বোচ্চ কমাস থাকতে পারবে 6 মাস। এই যে 6 মাস থাকবে কার্যবাহক রাষ্ট্রপতি হিসাবে, এই সময় সে রাষ্ট্রপতির মতো সমস্ত সুযোগ সুবিধা পাবে। সে যদি 10 দিন থাকে, সে যদি 1 মাস থাকে, রাষ্ট্রপতির যা মাইনে, রাষ্ট্রপতির যা সুযোগ সুবিধা, সবই সে কি করবে, ভোগ করবে। বুঝতে পারলি? তাহলে এই 6 মাসের মধ্যে কি হবে, ভোট হবে। ভোটে আবার নতুন কে তৈরি হবে, রাষ্ট্রপতি তৈরি হবে। পড়া মাথায় ঢুকছে না, সব উপরতে করতে যাচ্ছে। বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে বল, কার্যবাহক রাষ্ট্রপতি, এটা কত নম্বর ধারায় আছে, কত নম্বর ধারায় আছে, 65 নম্বর ধারায় আছে। একটা উপরাষ্ট্রপতি সর্বোচ্চ কতদিন রাষ্ট্রপতির পদে থাকতে পারে, সর্বোচ্চ কতদিন থাকতে পারে, সর্বোচ্চ 6 মাস থাকতে পারে। কি কি কারণে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হতে পারে, বল কি কারণে? মারা গেল, হঠাৎ করে মরে গেল, সে নিজে থেকে রিজাইন দিলে, আমি থাকবো না, চলে যাচ্ছি, ভালো লাগছে না, চলে যাচ্ছি। রাষ্ট্রপতি কেউ আমার কথা শুনছে না, চলে যাচ্ছে। তারপর ওকে ইমপিচ করে দেওয়া হচ্ছে, সংসদে বার করে। জালিকলে ভোট দিয়ে দাঁড়িয়েছিল, জালিকলে ভোট দাঁড়াতে ভোট ইলেকশন কমিশনার বলেছে এর ভোট ভুল ভালোভাবে হয়েছে। ইলেকশন কমিশনারের ব্যাপক ক্ষমতা, ইলেকশন কমিশনারের ব্যাপক ক্ষমতা। দেখবি রাজনৈতিক যখন সভা টভাগুলো হয়, ধর যে কোনো মন্ত্রী বক্তৃতা দিচ্ছে, দেখলো যে ভুলভাল হয়েছে, ঠিক আছে, ভুলভাল হয়েছে, তখন যদি ইলেকশন কমিশনার মনে করো, বলবে ওর 1 সপ্তাহ বক্তৃতা বন্ধ। ও কিন্তু কোনো প্রোটেস্ট করতে পারবে না। ইলেকশন কমিশনার এত ক্ষমতা, কেন প্রোটেস্ট করতে পারবে না? প্রোটেস্ট কার বিরুদ্ধে করবে? ও যে ভোটে দাঁড়াবে, সেটা কে সই করবে লাস্টে, ইলেকশন কমিশনার। তো ওর বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে কি? কি বলছি বুঝতে পারছি? এই ধর তুই কথা তুই বাবার পকেট টাকা মেরিস, ঠিক আছে, চুরি করিস, তোর বাবা বলে 2 দিন তোর ঘরে খাওয়া বন্ধ, তুই কি তোর বাবার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবি? পারবি না। খাওয়াবে কে তোর সেই 2 দিন পর থেকে? বাবা। জাস্ট কথার কথা এগুলো। কি বলছিস? সুপ্রিম কোর্টে কেসটা কোথায় যাবে, কেসটা কোথায় যাবে? প্রথমে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে প্রুভ হলে তবে তো। ওটা 71 নম্বর ধারায় বলা আছে। বুঝতে পেরেছিস? আয় আস্তে আস্তে আয়, পুরোটা শেষ হোক, বুঝতে পারবি। তাহলে বল, উপরাষ্ট্রপতি কত নম্বর ধারায়? উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার সভাপতি, কত নম্বর ধারায়? সব আর্টিকেল গুলো মনে থাকবে, এবার দেখ ধরে ধরে দিচ্ছি। উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির চেয়ারে বসলো, কত নম্বর ধারায়? 65 নম্বর ধারায়। ব্যাস হয়ে গেল, মুছে দিচ্ছি। আয় এবার বল, নি থেকে কি? সবাই বলতে কি নি থেকে কি? নির্বাচন, মানে ভোট। দেখ তাহলে এবার নি থেকে হচ্ছে নির্বাচন, মেন জিনিস এটাই। নি থেকে কি? নির্বাচন। প্রথম বলে, এই যে উপরাষ্ট্রপতি পড়লাম, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে জানিস কেউ? এটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে বল? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তাহলে উপরাষ্ট্রপতি এই পদটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বল? আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে।
এবার নির্বাচন ভালো করে বুঝবে। তাহলে উপরাষ্ট্রপতির নির্বাচন কত নম্বর ধারায় আছে? 66, ভুলবি না। উপরাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় বল? 66 নম্বর ধারায় আছে, মনে থাকবে। তাহলে নির্বাচন হতে গেলে কি কি করতে হবে? প্রথম কন্ডিশন কি হবে? উপরাষ্ট্রপতি কি হতে হবে? ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, নাকি ভারতের নাগরিক হতে হবে তো? নাকি ভারতের নাগরিক না হয় অন্য কেউ বাংলাদেশ থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, না কি হয় কোনোদিন? তাহলে কোথায় নাগরিক হতে হবে? ভারতের নাগরিক হতে হবে। বয়স কত হতে হবে? মিনিমাম তার বয়স কত হতে হবে? 35 বছর। মিনিমাম তার বয়স কত হতে হবে? 35 বছর। ভারতের নাগরিক হতে হবে। এগুলো মাথার ভিতর কন্টিনিউ ঢুকিয়েই নেই, এগুলো আর বেরোবে না। এগুলো সবার জন্য প্রায় একই। তাকে কি করতে হবে? ভারতের নাগরিক হতে হবে। তখন কি হলে 35 বছর বয়স হতে হবে। কি পাগল হওয়া যাবে না, মানে মেন্টালি খারাপ বলা হওয়া যাবে না। ভাবলি একটা পাগলে উপরাষ্ট্রপতি করে দিচ্ছি, সে কে উপরাষ্ট্রপতি চেয়ারে বসে চারদিকে ম্যাডাম দেখবে, তখন কেন তার চিন্তাধারার সঙ্গে তো প্রকাশ পাবে না, তাহলে পাগল হওয়া যাবে না, হ্যাঁ কি না? আচ্ছা, আবার কি হতে হবে? পাগল হওয়া যাবে না। টাকার দিক থেকে কি হওয়া যাবে না? দেউলিয়া হওয়া যাবে। টাকার দিক থেকে কি হওয়া যাবে না? দেউলিয়া কথার অর্থ কি? কার কাছে কি? মানে ঋণী। সেরকম মনে কর তোর কাছে আছে টোটাল 2 লাখ টাকার সম্পদ, তুই বাজারে বাকি করেছিস 5 লাখ টাকা, তুই 2 লাখ টাকা বেচলে তুই 5 লাখ টাকা শোধ করতে পারবি কি? পারবি না। এটাকেই বলে কি? দেউলিয়া হয়ে যাবে। এবার মনে কর তুই দেউলিয়া হয়ে গেছিস, তোকে উপরাষ্ট্রপতি করা হয়েছে, তোর হাতে টাকা পয়সা সব আছে, এই তোর পাড়ায় কাঁধে টাকার ব্যাগটা নিয়ে গেলে, এই তুই ক টাকা পাস? আমি আর উপরাষ্ট্রপতি, ঠিক আছে, দিয়ে দিলি 50,000, দিয়ে দিলি 60,000, কোনো ব্যাপার নয়। তাহলে টাকার দিক থেকে কি? দেউলিয়া হওয়া যাবে না। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? এডুকেশন ডাজ নট ম্যাটার। এডুকেশন ডাজ নট ম্যাটার। কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। কেন শিক্ষাগত যোগ্যতা লাগবে না দেখি? হ্যাঁ, অশিক্ষিত কথা আসেনি, আমি বলছি শিক্ষাগত যোগ্যতা লাগবে না। অশিক্ষিত জিনিসটা আলাদা, শিক্ষাগত যোগ্যতা লাগবে না। যোগ্যতা কথার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার র্যাঙ্ক। যেমন ধর তুই পুলিশের কনস্টেবলের ফর্ম ফিল আপ করতে গেলে তোর মাধ্যমিক লাগবে, মাধ্যমিক, তুই কিন্তু 8 পাস, তাহলে ওটা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক, তুই 8 পাস, তাহলে অশিক্ষিত হলো কি? হ্যাঁ, যোগ্যতার সঙ্গে অশিক্ষিত কথাটা মেলা। কারণ এই সমস্ত পদ করতে গেলে, এই সমস্ত পদে বসতে গেলে এই জিনিসের ট্রিক্স গুলো ধর, বোঝ, তোরা অনেক ম্যাচিওর, তোরা অনেক বড় হচ্ছিস। এই সমস্ত পদেগুলো বসতে গেলে না, তোর কত দূর পড়েছিস, কত কি করেছিস, তুমি কি করে এসছো, কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি এই যে পড়ছি তো, তোর কিন্তু টার্গেট ওই পরীক্ষায় যে 100 নম্বরে বা 150 নম্বরে 200 নম্বর কম্পিটিটিভ এক্সাম দিবি, তোর শুধু কোয়ালিফাইড মার্কসটা হলেই হলো। তারপরে তুই চাকরিতে যখন ঢুকে যাবি, তোর কি আর এগুলো কোনো কাজে লাগবে? ভেবে দেখতে। তার মানে বলতো এইসব শিক্ষার অ্যাকচুয়াল কোনো ভ্যালু আছে? কি ভ্যালু? তো তুই তো ওইটুকু সময়ের জন্য, তারপরে সারা জীবন কি করবি? এবার একটা কথা বলিস, একটা কনস্টেবল মাধ্যমিক পাশে, একটা অফিসার কোন পাশে? গ্র্যাজুয়েশন। তাহলে পার্থক্য করলে কেন? দুটোই তো পুলিশ। কনস্টেবলের যে প্রেসার ডিউটি, সেটা মাধ্যমিক ছেলের প্রেসারের সমান, বুঝতে পেরেছিস? আর একটা গ্র্যাজুয়েশন পাস ছেলে, তার ইংরেজি লেখার ক্ষমতা, তার স্পিকিং পাওয়ার, সে গ্র্যাজুয়েট। একটা যে অফিসার, তার যে ব্রেন প্রেসার, এর ব্রেন প্রেসারের সঙ্গে সমান। যেমন তুই ধর মাধ্যমিকে পাস করে তুই বিএসএফ হয়েছিস, বিএসএফ হওয়া মানে কি? তোকে যুদ্ধে যেতে হবে। যুদ্ধে যেতে গেলে তোর পাহাড়, নদী, গাছ গাছা, বন জঙ্গল সব পেরোতে হবে, হ্যাঁ কি না? তার জন্য তোকে কি করা হয়? ট্রেনিং দেওয়া হয়। পুরো সেম পরিবেশে সেম ভাবে তোকে কি করা হয়? ট্রেনিং দেওয়া হয়। তাহলে ইনস্ট্যান্ট যুদ্ধ ক্ষেত্রে জানো তোর সেই প্রেসারটা না আছে, বাবা যুদ্ধ হচ্ছে, তোর অলরেডি ট্রেনিং পিরিয়ডে তুই অলরেডি 1-150 গুলি ফাটিয়ে দিয়েছিস, তোর পাশ থেকে গুলি গেছে, এপার থেকে ওপার থেকে গেছে। রিয়েল যুদ্ধের সময় যদি ওরকম গুলি চলবে, কত ট্রেনিং পিরিয়ডে দেখেছে গুলি, এই জিনিসটা মনে হবে। আর হঠাৎ করে অমিতের যদি বিএসএফ তুলে নিয়ে কেউ জঙ্গলে ছেড়ে দিচ্ছে, ওর পাশে 2-4টে গুলি ফেলে এমনি থেকে হাফ প্যান্ট করে বসে গেছে। ব্যাপারটা বোঝ, এটা হচ্ছে প্রেসার। প্রেসার দিয়েই তোকে হবে। দেখ, এই যে ধর ইউপিএসসি পরীক্ষা, ডব্লিউবিসিএস পরীক্ষা, তাহলে তো একটা মাধ্যমিক ছেলে দিতে পারতো। তার যে সিলেবাস, সেই সিলেবাসটা সে কভার করছে, কভার করা মানে সেই প্রেসারটাও নিতে পারছো তো, তবে না তুই একটা জায়গায় গিয়ে আধিকারিকের চেয়ারে বসবি। সবাই যদি বসতো তাহলে তো হয়ে যেত। শিক্ষার জিনিসটা হচ্ছে তোকে প্রেসার তৈরি করা, তোর ব্রেন কতটা নিতে পারে, যেটা প্রথমে ঢুকতে ঢুকতে তোকে বলছিলাম। প্রেসার যত নিবি তত, তার মানে তুই ততটা কি সেই কাজের জন্য যোগ্য। প্রেসার না নিলে হবে কি?
শিক্ষা জিনিসটাও ঠিক, তোর ব্রেনে কতটা ঢুকছে না ঢুকছে তার উপর তোর কাজ, যতটা বুঝবি তা ঠিক। সেমন ওই জন্য বলছি কি এডুকেশন ডাজ নট ম্যাটার। বুঝতে পারলি না পারলি না, এবার দেখলি তাহলে তো তোর খুব ভালো, কি সুন্দর ব্যবস্থা। উপরাষ্ট্রপতির মিনিমাম বয়স 35, ম্যাক্সিমাম কোনো ব্যাপার নয়, তাই তো? ম্যাক্সিমাম কোনো এজ আছে কি? ম্যাক্সিমাম কোনো এজ। এবার আমাদের প্রীতম ভাবছে সালা 35 বছর পর্যন্ত দেখি না কি হয়, 35 বছর পর্যন্ত দেখি না, এই পরীক্ষা দিই ওই পরীক্ষা দিই, পিএসসি দিই, স্টেট পিএসসি দিই, সিজিএল দিই, না হলে লাস্টে আছে তো যে উপরাষ্ট্রপতি পদে দাঁড়াবো একদম ডাইরেক্ট। ঠিক আছে, যখন 35-40 পার হয়ে যাবে এবার উপরাষ্ট্রপতি পদ ফাঁকাই আছে তো, হ্যাঁ কি না? ডাইরেক্ট কি ঠিক বলছি না ভুল বলছি? ভোট তো সবার জন্য, ভোটে তো সবাই দাঁড় করাতে হবে। তার মানে কি সিস্টেম আছে এখানটায়? এবারে বলছে কি এইখানে যদি ভোটে দাঁড়াতে চাও তাহলে কি কেস কি কন্ডিশন করতে হবে বল। এটা কি এঁকেছি বুঝবে, এই জায়গাগুলো বোঝার আছে মজার আছে। এটা কি এঁকেছি বল? লোকসভা। এটা কি এঁকেছি? রাজ্যসভা। এখানে কত মেম্বার আছে? 543 বা 545। এখানে কতজন মেম্বার আছে? 245। কত? 245। এবার বলছি কি যে কোনো দুটো কক্ষ থেকে, কি বললাম? যে কোনো দুটো কক্ষ থেকে, আমার বলার দরকার নেই, যে কোনো দুটো কক্ষ থেকে, এখান থেকে হতে পারে এখান থেকে হতে পারে, প্রথমে 20 জনের প্রস্তাব দিতে হবে। কি বললাম? 20 জনের কি দিতে হবে? প্রস্তাব। 20 জনের প্রস্তাব মানে 20টা কি? এমপি, হ্যাঁ কি না? পার্লামেন্টে কারা আছে? এমপি তো। 20 জনের প্রস্তাব মানে কি? 20টা কি? এমপি। তাহলে যে লোকটা ভোটে দাঁড়াবে, ভালো করে বোঝ, মনে কর এই প্রীতম, এই যে প্রীতম লিখলাম মনে কর, তাহলে প্রীতম যে ভোটে দাঁড়াবে মিনিমাম কজনের সঙ্গে সম্পর্ক থাকতে হবে? 20টা কে? চারটিখানি গল্প, ওর মা তখন মাটিতে পড়বে। সিম্পল জিনিসটা বুঝে দেখ, কেন সাধারণ মানুষ জানাতে পারবে না, হ্যাঁ কি না? ঠিক আছে, এ প্রীতম বলছে সবাই আমার বলছে না, ও বলছে আমার কেউ বলছে না এখন, ঠিক আছে? তাহলে 20টা কার সঙ্গে চ্যানেল থাকতে হবে? এমপি। 20টা এমপি মানে বুঝতে পারছিস পশ্চিমবঙ্গ এমপি কটা? আর তার 42টা, ঠিক আছে? তা তুই 20টা এমপির সঙ্গে সম্পর্ক রাখতে পারবি? যে রাখবে সে কি চারটিখানি লোক? তাহলে ভালো করে বোঝ, তাহলে যে 20টা এমপির সঙ্গে যা ওটা বসা, সে কোন লেভেলে থাকে? ঠিক, হ্যাঁ, বিরাট হাই লেভেলে থাকে। ও হাই লেভেল আছে, ঠিক আছে, এবার ওর যে চামচা দেখবি সে বেশি বকে, যে চামচা গুলো থাকে দেখবি, ও যে চামচা দেখবি ভালো করে খেয়াল করবি, যখন দেখবি কোনো মন্ত্রী যায় বা উপরাষ্ট্রপতি কোনো পদে দাঁড়াবে ভোটের আগে, প্রত্যেকটা চামচার সাথে একজন থাকবে, যেই গাড়ি থেকে নামবে মন্ডল বাবু জিন্দাবাদ, মন্ডল বাবু জিন্দাবাদ, দেখবি এরকম লোক রেখে দেবে। তার কাজ হচ্ছে গাড়ি থেকে নামলে শুধু এরকম করবে। এবার এরকম করে 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 গেল, চেঁচি গেল, যাওয়ার পরে কি হবে? এবার মন্ত্রী যে মন্ত্রী এসে এসে কোথায় উঠে গেল? স্টেজে উঠে গেল। যে মন্ডলবাবু চিনতে পারছে সে আবার খাবার ঘরে ঢুকলো, খাবার কোথায় আছে রে, খেতে খাও, কিনে পাচ্ছে না, খাবার খুবই, মানে এরকম প্রত্যেকের ক্যাটাগরি আছে, প্রত্যেকের কাজ আছে। তাহলে মনে মিনিমাম উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়াতে গেলে তাহলে কজনের প্রস্তাব লাগবে? 20 জনের প্রস্তাব লাগবে যে ও উপরাষ্ট্রপতি ভোটে দাঁড়াক। আরো 20 জন বলবে আমরা মেনে নিলাম। কি বললাম? মেনে নিলাম মানে এরা অনুমোদন করলো। এটাকে কি বলবো বল? অনুমোদন করলো, প্রস্তাব দিল যে প্রীতম ভোটে দাঁড়াক। আমরা 20 জন বললাম যে প্রীতম ভোটে দাঁড়াক, আরো জন 20 জন বলে কি আমরা প্রীতমের ভোটে দাঁড়ানোটাকে মেনে নিলাম। আন্ডারস্ট্যান্ড? না, টোটাল আলাদা, মোট 40 জন। বুঝতে পারলি না পারলি না? তাহলে তো এই 20 জনই বলে আমরা প্রীতমকে ভোটে দাঁড় করালাম, আমরা প্রীতমকে মেনে নিলাম। তাহলে একই কথা তো হয়ে গেল। বুঝতে পারছি না পারছি না? গোপ পাকানোর দরকার নেই, ঠিক আছে? বউ স্বপ্ন অনেক দূরে। এদিকে দেখ, তাহলে জিনিসটা বুঝতে পারছিস না পারছিস না? তাহলে কি লেখা উপরে? হ্যাঁ, লোকসভা রাজ্যসভা যেখান থেকে 20 জন প্রস্তাব দেবে, 20 জন অনুমোদন। এবার তাহলে একজনের এতক্ষণ তো 20 জন এমপির সঙ্গে চ্যানেল ভাববি, এবার কজন এমপি সঙ্গে চ্যানেল দরকার? দেখবি কোনো রাজ্যে দেখবি রাজ্যের এমপি ছেড়ে চলে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে 43টা, অনেক রাজ্যে তো 43টা কমও আছে। আমাদের রাজ্যে না 42টা, কিন্তু অনেক রাজ্যে তো 42টা কমও আছে। তাহলে ভাব যে দাঁড়াবে তার সে কোন লেভেলের? তাহলে কি বলছিস?
অনেক কম আছে সেটার জন্য। তাহলে আর বুঝতে পারলি ঘটনাটা? তাহলে উপরাষ্ট্রপতি তুই কি চাইলে হতে পারবি? আমি চাইলে হতে পারবো? আচ্ছা, সবার জিনিস হয়। তাহলে জিনিসটা মাথায় ঢুকলো। বল, তাহলে উপরাষ্ট্রপতির ভোট হতে গেলে বয়স কত হতে হবে? 35 বছর বয়স। পাগল হলে হবে না। এডুকেশন ডাজ নট ম্যাটার। শিক্ষাগত যোগ্যতার কোনো ইয়ে নেই। শিক্ষাগত যোগ্যতা কেন নেই বোঝাতে এতদিন পরে বুঝতে পারলি? সবাই ভাবে কেন মন্ত্রী আছে অশিক্ষিত হচ্ছে, বুঝতে পারলি? এই হচ্ছে ব্যাপার। বল, রাষ্ট্রপতি কোথায় থাকে? হ্যাঁ, উপরাষ্ট্রপতি। হ্যাঁ, উপরাষ্ট্রপতি আছে। এবারে দেখ, জগদীপ ধনখড় বর্তমান হ্যাঁ, তুই সে ভোটে দাঁড়িয়ে জিতেছে, এমনি চারটিখানি বলবো। এবার বোঝ, তাহলে এই জিনিসটা বোঝা গেল। তাহলে বল, উপরাষ্ট্রপতি ভোট দিতে গেলে কজনের প্রস্তাব দরকার? কতজনের? 20 জনের। আর কতজনের অনুমোদন দরকার? 20 জন। ঠিক সেম, এটা যখন রাষ্ট্রপতি ছিল কত কত ছিল? 50 জনের অনুমোদন, 50 জনের প্রস্তাব, 50 জনের অনুমোদন। এটা রাষ্ট্রপতির বেলায়। তাহলে ভাব রাষ্ট্রপতি কি লোক। এবার ব্যাপারটা হচ্ছে, দেখ, রাষ্ট্রপতি আরো অনেকজনকে চেনা, আর আরো অনেকজন মনে করে একে রাষ্ট্রপতি হোক, সেটাও একটা ম্যাটার। যখন পার্লামেন্টে 50 জন প্লাস 50 জন 100 জন চেয়েছিল এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করা হোক, হ্যাঁ কি না? কিন্তু এপিজে আব্দুল কালামের সঙ্গে কারো সম্পর্ক ছিল না, কিন্তু এই 100 জনই চেয়েছিল এই ভালো মানুষটা আসুক। কথাটা বুঝতে পারলি নাকি? উল্টেও হয়, আবার আমি যেটা ভাবছি সেটাও হয়। বোঝা গেল? এবারে খেয়াল কর, তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট নেই, তাই তো? ঠিক আছে, ব্যাস ক্লিয়ার। এবার আরেকটা জিনিস দেখ, ভালো করে খেয়াল করবি। রাষ্ট্রপতি যে নির্বাচনে যে ভোট দেওয়ার সিস্টেমটা, তোরা রাষ্ট্রপতি বলছি, রাষ্ট্রপতি ভোট দেওয়ার সিস্টেমটা তোদের পড়িয়ে দিয়েছি। এবার দেখ, এটা দেখ, লোকসভা, আর এটা কি করেছি? রাজ্যসভা। লোকসভার কি লিখলাম বল? আচ্ছা, আমি এপারটা মুছে দিচ্ছি, জায়গা ছোট হয়ে যাচ্ছে। বল, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে? সভাপতি নির্বাচন কার্যকাল নির্বাচন 66। আয় দেখ, ভালো করে বোঝ। এটা লোকসভা আর এটা রাজ্যসভা। ঠিক প্রত্যেকটা রাজ্যে আছে সেরকম কিরম, এটা তো কেন্দ্রে আছে, দিল্লিতে এরকম। প্রত্যেকটা রাজ্যে কিরম আছে? বিধানসভা আর বিধান পরিষদ। বিধান পরিষদ। রাষ্ট্রপতি ভোটের সময় কি বলেছিলাম? বিধানসভার লোক ভোট দিতে পারবে, রাষ্ট্রপতি ভোট দিতে পারবে। বিধানসভা পারবে ভোট দিতে পারবে, হ্যাঁ কি না? বল, মা তাই পারবে না। কেন পারবে না? কারণ সব রাজ্যে বিধান পরিষদ নেই। রাজ্যসভার লোক ভোট দিতে পারবে? পারবে। এটা রাষ্ট্রপতির সময়। লোকসভার লোক ভোট দিতে পারবে? পারবে। কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কি হবে বল? বল বল, উপরাষ্ট্রপতির ক্ষেত্রে বিধান পরিষদের লোক ভোট দিতে পারবে? বিধান পরিষদ তো অনেক রাজ্যে নেই, তাহলে বিধানসভা পরিষদের লোক ভোট দিতে পারবে না। এবার বল, বিধানসভার লোক ভোট দিতে পারবে? বল। হ্যাঁ, দিতে পারবে না? পারবে না? পারবে। ভালো করে বোঝ, বিধানসভার লোক ভোট দিতে পারবে না উপরাষ্ট্রপতি ভোটে। কেন পারবে না জানতে হবে। দেখ, বিধানসভা লোক ভোট দিয়েছিল কিসে? রাষ্ট্রপতির ভোটে। রাষ্ট্রপতি ভোটে বিধানসভার লোক ভোট দিয়েছে, আর বিধানসভার লোকেদের ভোট দিয়েছে কি? সাধারণ জনগণ। তাহলে জনগণ এমএলএদের পাঠিয়েছে এখানে, তাই তো? জনগণ এমএলএদের পাঠিয়েছে, আর এমএলএ ভোট দিচ্ছে কাকে? রাষ্ট্রপতি। তাহলে জনগণ ইনডাইরেক্টলি কাকে ভোট দিল? মানে জনগণ এমএলএ কে বলে দিল, আমি তোমাকে এমএলএ করলাম, তুমি রাষ্ট্রপতিকে গিয়ে ভোট। কারণ প্রত্যেকটা মানুষের পক্ষে তো রাষ্ট্রপতি ভোটে ভোট দেওয়া সম্ভব নয়, বুঝলেন? কেন ভোট দিয়েছে এমএলএ একে ভোট দিয়েছে? তার অর্থ এই কারণে, যদি আমার রাজ্যে কখনো কোনো সমস্যা হয়, রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়, তুমি আমাকে হেল্প করবে।
তাই জন্য আমি তোমাকে জেতাচ্ছি। ইয়েস অর নো? তাই তো? তাহলে রাষ্ট্রপতির ভূমিকা আছে তো রাজ্যের প্রতি, কিন্তু উপরাষ্ট্রপতির কোনো ভূমিকা আছে? উপরাষ্ট্রপতির কোনো ভূমিকা আছে কি রাজ্যের উপর? নেই। এই জন্য উপরাষ্ট্রপতি ভোট দেওয়া যায় না, বা ভোট দেওয়ার নেই। মাথায় ঢুকেছে না ঢোকানে বেড়ে গেছে সব? বুঝতে পারছিস না? বার হয়ে গেছে সব, উড়ে উড়ে চলে গেছে। কোনটা বলবো বল? আচ্ছা, বিধানসভার লোকেরা, এমএলএরা কার ভোটে ভোট দেয়? রাষ্ট্রপতির ভোটে ভোট দেয়। কেন ভোট দেয়? দেশে যদি তোর রাজ্যে সমস্যা হচ্ছে, রাষ্ট্রপতি শাসন কে জারি করবে? রাষ্ট্রপতি। তোর দেশের রাজ্যের সুরক্ষা কে দেবে? রাষ্ট্রপতি। তাই জন্য তো ওই ভোটে জেতাচ্ছে তাকে। কিন্তু উপরাষ্ট্রপতি কি দেবে? বা উপরাষ্ট্রপতি কোনো প্রভিন্স নেই। কিন্তু উপরাষ্ট্রপতির ভোটে এক্ষুনি তো বললাম 20 জন অনুমোদন, 20 জন প্রস্তাব, 20 জন অনুমোদন। তার মানে রাজ্যসভার ভোটে 20 জন ভোট দিতে, রাজ্যসভার মেম্বাররা কি উপরাষ্ট্রপতি ভোটে ভোট দেবে? দেবে। লোকসভার মেম্বাররা ভোট দেবে? দেবে। বুঝতে পারলি না? পারলি না? বল। নাকি মাথার উপর থেকে এখনো বল? বুঝতে পেরেছিস? তাহলে বল, এবার বল, উপরাষ্ট্রপতি ভোটে কারা ভোট দিতে পারে না? বিধান পরিষদ, বিধানসভা। কারা ভোট দিতে পারে? লোকসভা, রাজ্যসভা। কারা ভোট দিতে পারে? লোকসভা এবং রাজ্যসভা। এবার আমরা পড়েছিলাম, মনে কর লোকসভার টোটাল মেম্বার কটা? সবাই বলবি কত মেম্বার বল? কত? 545। রাজ্যসভার মেম্বার কত? লোকসভা মেম্বার কত? 545। রাজ্যসভা মেম্বার কত? রাজ্যসভা মেম্বার কত? 245। তাই তো? 245। এই 545 জনের মধ্যে 2 জন ছিল অ্যাংলো ইন্ডিয়ান। 2 জন কি ছিল? অ্যাংলো ইন্ডিয়ান। আর এদের মধ্যে 12 জন ছিল স্পেশাল ক্যাটাগরি। এদের নিয়োগ করেছিল কে? ভালো করে বলছি। এদের নিয়োগ করেছিল কে? রাষ্ট্রপতি। এরা কিন্তু ভোট দিয়ে জেতেনি। বাকি যারা সবাই তারা কি করে এসছে? ভোটে। কিন্তু এরা কি হয়েছে? ভোট দিয়ে আসে। এদেরকে কে নিয়েছিল বল? রাষ্ট্রপতি। ভালো করে বুঝবি। এদেরকে নিয়েছিল রাষ্ট্রপতি। না বুঝতে পারলে বলবি। এদেরকে কে নিয়েছিল? রাষ্ট্রপতি। তাহলে পার্লামেন্টে 545 জনের মধ্যে 2 জনকে কে নিয়েছিল? রাষ্ট্রপতি। 245 জনের মধ্যে 12 জনকে কে নিয়েছিল? রাষ্ট্রপতি। এবার ধর যে রাষ্ট্রপতি নিয়েছে, মনে কর সেই রাষ্ট্রপতি পরের বছর ফের ভোটে মারিয়েছে। তা যে রাষ্ট্রপতি এদের নিয়েছে, পরের বছর সেই রাষ্ট্রপতি যদি ভোট দাঁড়ায়, তাহলে এরা ভোট দেবে না দেবে না? ভোট দেবে তো। স্বাভাবিক যে আমাকে যে নিয়েছে সে যদি ভোটে দাঁড়ায়, আমি তাকে তো ভোট দেবো। ওই জন্য রাষ্ট্রপতির ভোটে এরা ভোট দিতে পারতো না। তার মানে কি? রাষ্ট্রপতির এই কটা ভোট তো কনফার্ম ছিল। দাঁড় করানো মানে তো কনফার্ম ছিল। তাই জন্য রাষ্ট্রপতি ভোটে এরা ভোট দিতে পারতো না। যে পরে যে রাষ্ট্রপতি দাঁড়িয়েছে, বা সে যদি নিজেও দাঁড়ায়, ধর আমি এই 2 জন আর এই 12 জন এতে তোর পার্লামেন্টে রেখেছি। লোকসভায় 2 জন নিয়েছি, রাজ্যসভায় 12 জন নিয়েছি। আমি ভেবে নিলাম স্যার আমার তো 14 জন ক্যান্ডিডেট বাঁধা, পরের বছর ফের গিয়ে ভোটে দাঁড়াবো। দাঁড়াতেই পারি, পরের বছর যে গিয়ে ভোটে দাঁড়াবো, তা আমার তো 14টা ভোট শিওর চলে আসবে। তারপরে আমার জেতার চান্স বেশি তো। ওই জন্য কি, আমি যাদেরকে নিয়োগ করবো তারা কিন্তু পরের বারে ভোটে আমাকে ভোট দিতে পারবে না। সংবিধান কিরকম তৈরি দেখেছিস? কিন্তু বলতো উপরাষ্ট্রপতির ভোটে ভোট দিতে পারবে না? পারবে না? এরা পারবে তো? পারবে, কারণ উপরাষ্ট্রপতির সঙ্গে কোনো মিল নেই। কোনো মিল নেই। তাহলে বল, উপরাষ্ট্রপতি ভোটে এই নমিনেটেড ক্যান্ডিডেটরা ভোট দিতে পারে? হ্যাঁ, এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে। নইলে নর্মালি তুই যদি ওয়ান লাইনার পড়ে যাস, কিচ্ছু মাথায় ঢুকবে না, সব মাথার উপর বেরিয়ে যাবে। ধরে 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 জিনিসগুলো বোঝ, ভালো লাগবে, ম্যাচিওর হবি আস্তে আস্তে। আর সংবিধান যত পড়বি দেখবি পলিটিক্যাল জিনিস তোর মাথায় হেভি ঢুকবে। বুঝতে পারছিস? তাহলে বল, 545 জনের মধ্যে যে 2 জন এখন আর অ্যাংলো ইন্ডিয়ান নেই, এটা কিন্তু মাথায় রাখবি। আমি আগের এগুলো দেখাচ্ছি, এখন আর এই পদটা নেই, টোটাল উঠে গেছে। 12 জন। হ্যাঁ, 2 জন আর নেই, উঠে গেছে। তাহলে বলো, রাজ্যসভার মেম্বাররা, নমিনেটেড মেম্বাররা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ভোটে ভোট দিতে পারে? হ্যাঁ কি না? পারে। এবার যদি নতুন ট্রেন্ডে কোশ্চেন ঢোকে, ভালো করে বুঝবি, উপরাষ্ট্রপতির ভোটে কারা ভোট দিতে পারে না? অপশন দিচ্ছি, অপশন দিচ্ছি, চুপ। উপরাষ্ট্রপতির ভোটে কারা ভোট দিতে পারে না? ভোট দিতে পারে না। বিধানসভা, বিধান পরিষদ, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, আর অল। তাহলে কোশ্চেন কি হবে? অল। মাথায় ঢুকেছে? এ তো ভোট দিতে পারবে না, এও ভোট দিতে পারবে না, আর এই দুটো পদ তো আর নেই।
তা দুজনে ভোট দিতে পারবে না, তাহলে কেউ ভোট দিতে পারবে না। নতুন ট্রেন্ডের কোশ্চেন আসবে, পড়া কনসেপ্ট ক্লিয়ার কর। শাশ্বত বুঝতে পারছিস নাকি নিচের দিকে তাকাচ্ছি? হ্যাঁ ঠিক আছে, ভালো। তাহলে এটা শিওর, এটা কনফার্ম তো? বল এখান থেকে কারো কোনো ডাউট? এনি ডাউট ফ্রম হেয়ার? চুপ করে আছে। তাহলে শেষ আমাদের রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত, এই কত দূর করালাম, নির্বাচন পর্যন্ত শেষ করে দিচ্ছি। কোনো অসুবিধা আছে?